হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। রিভিউতে যে ভিডিওটি দেখছেন এগুলো আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যাদের ডিভাইসে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং যে ভিডিও নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনাদের ক্যাপকাট ইন্টারফেসে অ্যাড করতে হবে। তাহলে সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস শো করবে। সর্বপ্রথম এখানে আপনাদের কাজ থাকবে বেসিক লেভেলের কালার গ্রেডিংটা করে নেওয়া, অর্থাৎ যে কোনো ভিডিওতে আপনারা বেসিক লেভেলের একটা কালার গ্রেডিং করে নেবেন। যদি কেউ ইউনিক লেভেলের কালার গ্রেডিং শিখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন, আমি সেটার একটা ভিডিও নিয়ে আসবো। কালার গ্রেডিং করতে হলে আপনারা ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, এখানে ফিল্টারে ক্লিক করবেন। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যদি কারোর ক্যাপকাটে নেটওয়ার্ক প্রবলেম থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে সেভ ভিপিএন নামে ভিপিএন আছে সেটা আপনারা ইনস্টল করবেন। তো আপনারা আপনাদের ডিভাইস থেকে প্লে স্টোরে চলে আসবেন, এখানে যে সেভ ভিপিএনটা দেখতে পাচ্ছেন উপর থেকে 4 নম্বরে আপনারা এটা ইনস্টল করবেন। এটা মোটামুটি ভালোই কাজের। আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করে এটা শুধু কানেক্ট করে নেবেন, তাহলেই ক্যাপকাট থেকে নেটওয়ার্কের সমস্যা চলে যাবে। তো আমি ইনস্টল করছি না কারণ আমার ক্যাপকাটে নেটওয়ার্ক প্রবলেম নাই, তো যার কারণে আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি। আপনারা আপনাদের ডিভাইসে ইনস্টল করে কানেক্ট করে নেবেন, চলে আসবেন আবার ক্যাপকাট অ্যাপে। তো এখানে অনেক ধরনের ফিল্টার আছে, অনেক কালারের ফিল্টার আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের একটা ফিল্টার সিলেক্ট করবেন এবং আপনারা এটা ফুল করে দিবেন, দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন, চলে আসবেন অ্যাডজাস্টে এবং এখান থেকে অটো অ্যাডজাস্ট করে দিবেন। কালার ম্যাচ যেটা আছে এটা পরিবর্তন করার দরকার নাই, ডিফল্টে যেটা আছে এটাই থাকবে। ব্রাইটনেসে ক্লিক করবেন এবং এখান থেকে একটু বাড়াই দিবেন অথবা একটু কমিয়ে দিতে পারেন, আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা নিয়ে নেবেন এবং কনস্ট্যান্টে ক্লিক করবেন, এটাকে একটু বাড়াই দিবেন। দেন স্যাচুরেশনে একটু ক্লিক করবেন, এটাকে একটু বাড়াই দিবেন এবং এক্সপোজ যেটা আছে এক্সপোজে ক্লিক করবেন। এক্সপোজটা বাড়াই কমায় দেখবেন, আমি রিকমেন্ড করব এক্সপোজটা মাইনাস করে দিবেন। শার্পেনে ক্লিক করবেন, শার্পেনটা একটু প্লাস করে দিবেন। এইচএসএল এ ক্লিক করবেন এবং এখান থেকে অনেকগুলা কালার আছে। প্রথমত সিলেক্ট করা আছে রেড কালারে, অর্থাৎ এটা যদি আপনারা প্লাস মাইনাস করেন তাহলে রেড কালারটা কম বেশি হবে। তো এটা আপনারা একটু প্লাস মাইনাস করে নেবেন, আপনাদের মতো আপনারা নিয়ে নেবেন। দেন এখানে ব্রাউন কালার আছে, অরেঞ্জ কালার আছে, তো এইগুলো প্রত্যেকটা কালারে ক্লিক করে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। মেন ফোকাস করবেন হচ্ছে এই গ্রিন কালারে। এই গ্রিন কালারটা হচ্ছে ভিডিওর যে কালার আছে সেই কালারটিকে আরো বেশি ইউনিক করে তোলে। তো এটার উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে একটু বাড়াই দিবেন উপরটা, অথবা ফুল বাড়াই দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যাচুরেশনটা একটু বাড়াই দিবেন এবং লুমিনেস যেটা আছে এটাকে একটু মাইনাস করে দিবেন। তো এখানে যতগুলো কালার দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এটাকে অফ করে দিবেন, দেওয়ার পর একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর এখানে গ্রাফিক্স আছে, হাইলাইট আছে, শ্যাডো আছে, এটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি না কারণ আমার ভিডিওতে আর কালার গ্রেডিং এর প্রয়োজন নেই। যদি বেশি করতে চাই তাহলে কালারটি ফ্যাকাশে হয়ে যাবে, তো যার কারণে আমি করছি না। আপনারা আপনাদের মতো করে নেবেন, দেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন। এখন আপনাদের এখানে কাজ থাকবে মিউজিকের বিট অ্যাড করা। তাহলে প্রথমত মিউজিকটি এক্সট্রাক্ট করে নিতে হবে, তাহলে নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অডিওটি এক্সট্রাক্ট হয়ে গেছে। বিট অ্যাড করার জন্য আপনারা অডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে বিটস নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ম্যানুয়ালি অ্যাড বিটে ক্লিক করলে বিট অ্যাড হবে, আর যদি চান অটো জেনারেট করতে তাহলে আপনারা অটো জেনারেটে ক্লিক করবেন, তাহলে এখানে অটোতে বিট অ্যাড হয়ে যাবে। অডিও লেয়ারের নিচে যে ব্রাউন কালারের ডট গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিওর বিট। তো এটা আপনারা ফাস্ট স্লো করে নিতে পারেন, যদি এখান থেকে একটু বাড়াই দেন তাহলে ফাস্ট হয়ে যাবে, আবার যদি একটু কমাই দেন স্লো হয়ে যাবে। আপনারা আপনাদের মতো ফাস্ট, মিডিয়াম বা হাই করে নিতে পারেন। দেন উপর থেকে টিকমার্ক করে দিবেন। এই নিচ থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন আছে, আপনারা ইফেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। দেন এখানে ট্রেন্ডিং এ যে ইফেক্ট গুলো চলে সেগুলো এখানে থাকে, আপনারা যদি এখান থেকে ইউজ করতে চান করতে পারেন, আর যদি আপনারা ভিতর থেকে ইউজ করতে চান সেটাও করতে পারেন। তো চলে আসবেন ওপেনিং এন্ড ক্লোজিং এ, দেন একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে হ্যালো বলারটা সিলেক্ট করবেন এবং উপর থেকে টিকমার্ক করে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, আপনার অ্যাডজাস্টে ক্লিক করলে এই স্পিডটা কমাইতে বাড়াইতে পারবেন, অর্থাৎ হ্যালো বলার যে স্পিড, তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন, একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে নিচে যেখানে ব্রাউন কালারের ডট দেখতে পাচ্ছেন স্কেলটা এখানে আনবেন। এখান থেকে হচ্ছে অডিওর বিট শুরু, তো এখানে আনার পরে নিচ থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন, আবারও চলে আসবেন ভিডিও ইফেক্টে, চলে আসবেন ওপেনিং এন্ড ক্লোজিং এ, একটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে প্রথমত দেখতে পাচ্ছেন হরাইজন্টাল রিল, আপনারা এটাই ক্লিক করবেন, দেন উপর থেকে টিকমার্ক করে দিবেন। আগের ইফেক্টের মতো দেখতে পাচ্ছেন নিচে অ্যাডজাস্ট আছে, আপনার অ্যাডজাস্টে ক্লিক করে এটার স্পিডটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নেবেন, আর প্রয়োজন না হলে দরকার নেই। এখানে কালার দেখতে পাচ্ছেন, আপনারা একটু কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি রিকমেন্ড করবো কালারটা ফুল করে দিবেন, সাইজটা একটু কমাই বাড়িয়ে নিতে পারেন, অথবা যদি ডিফল্টে যেটা আছে এটাও রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ব্লাওয়ারটা
ডিফল্টে যেটা আছে এটাই থাকবে, এটা কমানো বাড়ানোর দরকার নেই। তো আবারও যদি ইফেক্ট ইউজ করতে চান তাহলে এই স্কেলটিকে এই ব্রাউন কালারের বরাবর নিয়ে আসবেন, আনার নিচ থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন, আবার চলে আসবেন ইফেক্টে, এখান থেকে ভিডিও ইফেক্ট ক্লিক করবেন, ট্রেন্ডিং এ ক্লিক করার পরে এখানে সবগুলা ইফেক্ট আপনাদের থাকবে, অর্থাৎ যেগুলো ট্রেন্ডিং এ থাকে সেগুলো এখানে শো করবে। যদি এখানে শো না করে তাহলে আপনারা এই সার্চ বক্সে এসে শুধু লিখবেন, তাহলে আপনাদের সেটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি যেটা ইউজ করব, তো আমি যে ইফেক্ট গুলো ইউজ করেছি সবগুলো ট্রেন্ডিং এ থাকবে, আপনারা এখান থেকে ইউজ করবেন। যদি এখানে না পান তাহলে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এরকম স্ক্রল করে ডান দিকে আসলে আপনারা ইফেক্ট গুলো পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে সার্চ বক্সে এসে লিখবেন, তাহলে চলে আসবে। এখানে এখন আমি যে ইফেক্টটি ইউজ করবো সেটা হচ্ছে 3D স্ক্রিন। তো 3D স্ক্রিনের উপর একটা ক্লিক করবেন, তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা স্পিড, ইনসিটি, ব্লাওয়ার, সাইজ সবগুলা বাড়ায় কমায় নিতে পারবেন। তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করছি না, কারণ ডিফল্টে যেটা আছে এটাই আমার ভালো লাগছে, তো যার কারণে আমি রেখে দিয়েছি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নেবেন, অথবা আমি রেকমেন্ড করবো ডিফল্টে যেটা আছে এটাই থাকবে। দেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন। অলমোস্ট এখানে আমার সব কাজ শেষ। যদি আপনাদের সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপর থেকে 1080p যেখানে লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন। দেন রেজলিউশন আপনারা 2K 4K করে নিতে পারেন, অথবা 1080p করবেন, সমস্যা নেই। ফ্রেম রেট দিবেন 60 fps এবং কোড রেট mbps করে দিবেন হাই, এবং উপর থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে, আপনার এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।